শ্যামসুন্দরীর গায়িকা বেশ। একদিন শ্রী রাধা অত্যন্ত মানিনী হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণ সাম, দান, ভেদ প্রভৃতি নানা উপায়ে তাকে সন্তুষ্ট করতে পারলেন না। তখন তিনি কুন্দললতাজির সঙ্গে পরামর্শ করলেন। এরপর তিনি বস্ত্র, ভূষণ প্রভৃতি অলঙ্কারে সজ্জিত হয়ে নারীর বেশ ধারণ করলেন এবং কোয়েলের মতো মধুর কণ্ঠে কুন্দললতাজির সঙ্গে কথা বলতে বলতে শ্রী রাধারানীর সঙ্গে দেখা করতে রওনা হলেন। দূর থেকেই কুন্দললতাজির সঙ্গে এক অপূর্ব সুন্দরী নারীকে আসতে দেখে শ্রী রাধাসহ সকল সখীর মনে কৌতূহল জাগল। শ্রী রাধা বললেন, আহা কুন্দলতে, এই সময় কি কারণে এলে? তোমার সঙ্গে এই সুন্দরী নারীটি কে? কুন্দললতাজি বললেন, রাধে, এ আমার এক সখী। তোমার নাম, গুণ ও কীর্তির কথা শুনে মথুরা থেকে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। সঙ্গীতবিদ্যায় সে এমন পারদর্শী যে বৃহস্পতিকেও পরাস্ত করতে পারে। তুমি নিজে একবার শুনে বিচার করো। শ্রী রাধা নারী বেশধারী শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সখী, তুমি সঙ্গীত কার কাছ থেকে শিখেছ? তুমি কি সব রাগ সব স্বরে গাইতে পারো? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমি সঙ্গীতশাস্ত্র স্বয়ং বৃহস্পতিজির কাছ থেকেই শিখেছি। আপনি যা বলবেন আমি তাই গাইতে পারি। শ্রী রাধা বললেন, খুব ভালো। বীণার সাহায্য ছাড়া শুদ্ধ শ্রুতি গাওয়া সম্ভব নয়, তাই তুমি বীণার সাহায্য নিয়ে রাগ, তাল, গমক, স্বর, জাতি, তান, গ্রাম প্রভৃতি সহ একটি মধুর গান শোনাও। শ্রী রাধার অনুমতি পেয়ে গায়িকার বেশে শ্রীকৃষ্ণ অপূর্ব কণ্ঠস্বরে গান গাইতে শুরু করলেন। সেই মধুর সঙ্গীত শুনে সখীদের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। মানিনী শ্রী রাধার মানভরা হৃদয় যেন কঠিন হীরার মতো, তাও গলে গেল, অর্থাৎ তার মান ভেঙে গেল। অত্যন্ত আনন্দিত হয়ে শ্রী রাধা বললেন, সখী, তোমার গানের মাধুর্য অমৃতকেও লজ্জা দেয়। আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। বলো, তুমি কি চাও? কুন্দললতাজি বললেন, রাধে, তুমি তোমার বহুমূল্য হারটি একে উপহার দাও, আর আলিঙ্গন রূপ উপহারও দাও। শ্রী রাধা আনন্দের সঙ্গে নিজের হার খুলে শ্যামসুন্দরের গলায় পরিয়ে দিলেন এবং তাকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করতেই প্রিয়াজি তার প্রিয়তমকে চিনে ফেললেন। তিনি কুন্দললতাজির দিকে মৃদু হাসি ও কটাক্ষে তাকালেন। তারপর হেসে শ্যামসুন্দরকে বললেন, যথেষ্ট হয়েছে হে ছলিয়া, আমি আপনাকে চিনে ফেলেছি। এ কথা বলে তিনি আবার শ্যামসুন্দরকে আলিঙ্গন করলেন। এই দৃশ্য দেখে সকল সখী আনন্দে ভরে উঠলেন। জয় জয় শ্রী রাধে। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ।